সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি নবী উম্মতের জানায়া দেন, আমি আল্লাহ সুবহান শব্দ দ্বারা ইন্ট্রোডাকশন করলাম, আরম্ভ করলাম। আশ্চর্যজনিত শব্দ দিয়া আমি আল্লাহ এই বর্ণনা শুরু করলাম। আল্লাহ গো কি বর্ণনা আপনি দিচ্ছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন একটা বর্ণনা, এমন একটা ঘটনা, এমন একটা কাহিনী, এমন একটা কিচ্ছা আমি আল্লাহ বর্ণনা করতেছি, সেই বর্ণনাটা দুনিয়ার সাধারণ মস্তিষ্ক সারা, দুনিয়ার মানুষেরা সাধারণ জ্ঞান দিয়া এটাকে উপলব্ধি করতে পারবে না। আল্লাহ গো তাহলে কেমন জ্ঞান লাগবে? আমার আল্লাহ বলে, এটা অতি অতি মোহাব্বত নিয়া, আমার আল্লাহ বলে অসাধারণ জ্ঞান নিয়া, অতুলন জ্ঞান নিয়া যারা বোঝার চেষ্টা করবে তারা আমি আল্লাহর এই ঘটনাটা তারা বুঝতে পারবে। জোরে কোন মারহাবা। যাদের ভিতরে মোহাব্বত থাকবে, যাদের ভিতরে নবীর ভালোবাসা থাকবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আমার নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আল্লাহ কয় তারাই মাত্র বুঝতে পারবে, আর অন্যরা এটাকে তারা মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক না? ঠিক না? আল্লাহ বলে, আল্লাহ তিনি আল্লাহ আসরা, তিনি ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাহ আপনি কাকে ভ্রমণ করাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিআবদিহি, আমার প্রিয় বন্ধুকে। জোরে কোন মারহাবা। বিআবদিহি, আমি আল্লাহ আমার প্রিয় হাবিবকে, আমার বন্ধুকে এই আসরা থেকে ইসরা করিয়েছেন। আমার আল্লাহ বলে ভ্রমণ করাইলেন। আল্লাহ গো কোন সময় করাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে লাইলাম। সুবহানাল্লাহ। লাইলাম দ্বারা আমার আল্লাহ বলে রাতের কিছু অংশের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধুরে ভ্রমণ করাইলাম। ও আল্লাহ কোন জায়গায় ভ্রমণ করাইছেন? একটা জায়গা থেকে শুরু হয়, আরেকটা জায়গায় শেষ হয়। আমরা বাংলাদেশের মানুষ, এই বরকুরি চান্দিনার মানুষ, আমরা জানতাম চাই আপনার প্রিয় হাবিবকে আপনি আল্লাহ বিশেষ সময় রাতের কিছু অংশের ভিতরে কোন জায়গায় থেকে কোন জায়গায় নিলেন জানার দরকার আছে না নাই? যেরকম বাবারা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বন্ধুরে আমি নিলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। যেই মসজিদে হারাম মানে বাইতুল্লাহ, যেই মসজিদে হারাম মানে আল্লাহর খানায় কাবা। আমার আল্লাহ বলে মিনাল মাসজিদিল হারাম, আমার মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, যেটা ফিলিস্তিনের জমিনে। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয়, জগৎবাসী রে, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাবার হাতিম থেকে খানায় কাবা থেকে শুরু করে আমার বন্ধু মুস্তাফারে আমি আল্লাহ ফিলিস্তিনের জমিনে যেটা মসজিদে আল আকসা, ওই মসজিদে আকসার ভিতরে আমার দয়াল নবীরে ভ্রমণ করাইলাম। জোরে কি বলবেন না মারহাবা? আমার আল্লাহ কয়, রব্বুল আলামিন বলে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, আল্লাহ জি তিনি সেই আল্লাহ বারাকনা, আমি আল্লাহ বরকত নাজিল করে দিয়েছি। কোন জায়গায় দিছে? আমার আল্লাহ কয় আমার বন্ধুরে ইচ্ছা করানোর জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত রহমত বরকত নাজিল করে দিলাম। জোরে জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দা নবীর উম্মতের দল আমি আল্লাহ আমার বন্ধুরে নূর দিয়া বেষ্টনী কইরা আমার বন্ধুর বিশেষ একটা পন্থার ভিতরে, বিশেষ একটা লাইনের মধ্যে আমার আপনার নবী আল্লাহর বাড়িতে অর্থাৎ মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিতেছে। জোরে কোন সুবহান। এখান থেকে বারাকনা থেকে বিদ্যুৎ এসেছে। সুবহানাল্লাহ।
বোরাকের মাদ্দা এসেছে। এই জায়গার ভিতরে এই আয়াতের ব্যাখ্যা দিতে যাইয়া আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 189 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে জোরে কোন মারহাবা। আমার আল্লাহ ডাক দিল জিবরাইল, সুবহানাল্লাহ। জিবরাইল আছে সিদরাতুল মুনতাহায়, 7 আসমান 7 জমিনের উপরে হইলো সিদরাতুল মুনতাহা। এই জায়গার ভিতরে একটা বড়ই গাছ আছে, প্রত্যেকটা পাতার ভিতরে আমাদের উম্মতে মুহাম্মাদীর এক একটা পাতায় এক একজনের নাম লেখা আছে। এই পাতাটা যদি অন্য হাদিসে আসছে বাবা, ওই বড়ই পাতাটা সিদরাতুল মুনতাহা গাছের ভিতরে যেই পাতা আছে, ওই পাতা 40 দিন আগে জ্বরে যায়। ঘুরতে 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 আজরাইলের সামনে স্বর্ণরূপা দিয়া একটা প্লেট বানানো আছে। ওই প্লেটের সামনে এসে 40 দিন পরে পরে যেই দিন মানুষটা মারা যায়, জোরে কোন মারহাবা। আরো জোরে বলতে না মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, জিবরাইলে কয় আল্লাহ আমি হাজির। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে ইচ্ছা করামু, আমার বন্ধুরে ভ্রমণ করাইতেছি, তো আমি যাওয়ার দরকার। আল্লাহ কয় নূরের পোশাক নিয়ে যাও। সুবহানাল্লাহ। এ বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আমার আল্লাহ কয় এত নূর এত রহমত এত বরকত দিয়া আমার বন্ধুরে আমি আল্লাহ দুলা সাজায়া আনতেছি। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর জন্য পাগড়ি মোবারক নিয়ে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহান। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল নূরের পোশাক মোবারক নাও, নূরের পাগড়ি মোবারক নাও, নূরের জুব্বা মোবারক নাও, আমার বন্ধুর জন্য নূরের পায়জামা মোবারক নিয়ে যাও। আমার বন্ধু আছে কাবার হাতিমে উম্মে হানির ঘরে, জোরে জোরে কোন মারহাবা। জিবরাইলে পোশাক মোবারক নিল, নিয়ে আসতেছে। সময় লাগবে কেমন? কয়েক ঘন্টা। হ্যাঁ, কয়েক ঘন্টা লাগে না। আল্লাহ কয় আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, আমি আল্লাহ যেহেতু কোরআনে লাইলাম ব্যবহার করলাম, রাতের কিছু অংশের ভিতরে ওই জিবরাইলের গায়ের ভিতরে হাদিস শরীফে আসছে বাবা 600 নূরের পাখা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো 600 নূরের পাখা আছে জিবরাইলের গায়ে। দুইটা পাকা একবার যদি এইভাবে মারে 500 বছরের রাস্তা 1 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। আবার উপরের দিকে মারলে 500 বছরের রাস্তা যায় 1 সেকেন্ড সময়ে। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবী কামলিওয়ালার সামনে আসতে জিবরাইলের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আসলো, নূরের পোশাক মোবারক নিয়ে রওনা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল দাঁড়াও। জিবরাইলে কয় আল্লাহ নূরের পোশাক মোবারক নিলাম, আপনার বন্ধুর জন্য রওনা দিলাম, আবার কেন দাঁড় করাইলেন? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান আমার আল্লাহ কয় বারাকনা থেকে বোরাকের মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে যে নিবা, আমার বন্ধুরে যে আনবা বহন করবা, একটা যানবাহনের দরকার আছে না নাই? আমাদের সামনে শাহপুরের হুজুর ডক্টর কাউকা হুজুর আসতেছে, উনি কি হেঁটে হেঁটে আসবে না? কোন একটা যানবাহন আছে আসার জন্য, আসা যাওয়ার সুবিধার জন্য একটা গাড়ি বাবা আছে। জোরে কোন ঠিক না বেটা? জামানি সাহেব আসতেছে, গাড়ি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গাড়ি নিয়ে আসতেছে। যদি লাকসাম থেকে হাঁটা শুরু করে সুর করে মাহফিল করণ লাগতো না, এমনি সারবো কথা ঘন্টা লাগল তো পাইতোই না, সময় তো পাইতোই না, কিন্তু এমনি সারবো হাঁটতে হাঁটতে যান শেষ। ঠিক সহজের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুর জন্য একটা বোরাক মোবারক নিয়ে যাও, যেইটার উপরে আমার নবী সাওয়ার হইয়া আমার নবীরে ভ্রমণ করাইমো। খানায় কাবা থেকে ফিলিস্তিনের জমিনে মসজিদে আল আকসা, ওইখান থেকে প্রায় 3500 মাইল দূর। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আপনি ব্যবহার করলেন লাইলাম, আল্লাহ
কয় কিছু অংশ একটা রাত্র 12 ঘন্টা, ঠিক কিনা? গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ কইছে সুবহান। মুহাব্বত নিয়া না শুনলে মেরাজ বোঝা যায় না। এটা নবীর শান, নবীর মান। আমার নবী যে নূরের নবী, এটার জ্বলন্ত প্রমাণ মেরাজ। জোরে কি বলবেন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবীর জন্য একটা বোরাক নিয়ে যাও। জিবরাইল কয় আল্লাহ বোরাক ফামু কই? আল্লাহ কয় বেহেশতের ভিতরে আছে। জোরে কোন মারহাবা। এবার বেহেশতের ভিতরে ঢুকতেছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল দাঁড়াও। আল্লাহ কয় জিবরাইল শোনো। জিবরাইল কয় আল্লাহ আবার কি? আমার আল্লাহ কয় তুমি তো বোরাক নিবা, কোনটা নিবা এইটাই তো যাই না গেল না। একটা বোরাক নিতে হবে, যেই বোরাকটা তেজস্বী, হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, সতেজ এবং মোটা তাজা। ওই বোরাকটা নিবা আমার বন্ধু মুস্তাফার জন্য। ওরে 26 তারিখ রজনীতে নবী গেলেন মেরাজেতে। বলেন 26 তারিখ রজনীতে নবী গেলেন মেরাজেতে। ওরে বিনা পর্দায় দিদার হলো আরশ আজিম ভরেতে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলেন। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। 26 তারিখ রজনীতে নবী গেলেন মেরাজেতে। 26 তারিখ ওরে নবী গেলেন মেরাজেতে। বিনা পর্দা দিদার হলো আরশ আজিম পরেতে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। আরব ভূমির পবিত্র বিনা ছন্দ পাইলাম না মদিনার গন্ধ। নবীর নামে শান গাইলে ওহাবীরা মন্দ বলে। নবীর নামে শান গাইলে লোকে আমায় মন্দ বলে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। চারিদিকে অসনারে বাইরে চালাগো। আরে চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। বলেন 26 তারিখ রজনীতে গেলেন নবী মেরাজেতে। 26 তারিখ ওরে গেলেন নবী মেরাজেতে। ওরে বিনা পর্দায় দিদার হলো আরশ আজিম করেতে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। ওরে একবারে যদি পাইতাম রে ভাই ওরে মদিনারি মাটি, আমি সুরমা বলে চোখে দিয়া ধন্য করতাম আকি গো, ধন্য করতাম আকি। ঠিক কিনা বলে? ওই আমি জানি না ছন্দ পাইলাম না মদিনার গন্ধ। জানি না ছন্দ পাইলাম না মদিনার গন্ধ। নবীর নামে শান গাইলে লোকে আমায় পাগল বলে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার আল্লাহ কয় জিবরাইল বেহেশতে ঢুকো, হৃষ্টপুষ্ট সতেজ মোটা তাজা বোরাকটা নবীর জন্য নিবা, যেটা ভালো ওইটাই নিবা। এবার জিবরাইল বেহেশতের ভিতরে ঢুকছে রে বাবা। 600 নূরের ফাঁকা দিয়া বেহেশতের ভিতরে এইভাবে উঠতে আছে, চোখ দিয়া বিশ্বাইতাছে কোন বোরাকটা হৃষ্টপুষ্ট, কোন বোরাকটা নবীর জন্য প্রযোজ্য, কোন বোরাকটা নিলে আমার নবীর সম্মান বেড়ে যাবে। ওই বোরাকটা তালাশ করতেছে, উঠতে উঠতে তালাশ করতে করতে 600 নূরের ফাঁকার শক্তি শেষ হইয়া গেছে। কিন্তু এখনো জিবরাইলের চোখে বোরাক ধরে নাই। যতগুলা বুরাক দেখছে সবগুলা এক রঙের, একই ডিজাইনের, কিন্তু ব্যতিক্রম কোনো পায় না। এই জন্য জিবরাইল বোরাক আনে না। ডাক দিয়া কয় আল্লাহ
আমার শক্তি কমে গেছে, জিরানের জন্য নিচে নামায়া দাও। সুবহান। অনেক সময় দেখবেন মোবাইলে কাজ করতে করতে হ্যাং হয়ে যায়, মানুষ কাজ করতে করতে করে হয়ে যায় মাঝে মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? বেশি পরিশ্রম হইলেও দুর্বল হইয়া, কথা কোন ঠিক কিনা? জিবরাইলে কয় আল্লাহ 600 নূরের ফাঁকার শক্তি শেষ হয়ে গেছে, একটু সুযোগ আমার দাও, একটু জিরাইয়া লই। আল্লাহ কয় যা, নামায়া দিলাম। এবার জিবরাইলে নিচে নাম, জোরে কর সুবহান। কিছুক্ষণ জিরানের পরে কয় আল্লাহ তোমার হাবিবের জন্য হৃষ্টপুষ্ট বড় একটা বিছায়া হয় না। আল্লাহ কয় আরেকটু বিছাও, জোরে কর সুবহান। 600 নূরের ফাঁকা দিয়ে যদি উড়ে কয়েক ঘন্টা, আচ্ছা বলেন তো বাংলাদেশের রোমান না পৃথিবীর রোমান জান্নাতটা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এত বড় বিশাল জান্নাত, ওই জান্নাতের মালিক কে? এত আস্তে জোরে বলে না কে? ওই জান্নাতটা বানাইলো কে? ওই জান্নাত বানাইছে আল্লাহ, আর হেবা কইরা দান কইরা মালিক বানায়া দিছে আমার আপনার নবী মুস্তাফার। এবার জিবরাইল উঠতেছে, টেনশন ফেল করতেছে, হায় রে নবীর জন্য তো বোরাকটা আমার চোখে এখনো মিলতেছে না, কোনটা ছাইরা কোনটা নিব। হঠাৎ কইরা বেহেশতের একটা কর্নারের ভিতরে জিবরাইল একটা বোরাক দেখলো, যেই বোরাকটা দাঁড়ায়া রইছে, ওই বোরাকটার চোখের ভিতরে পানি, ওই বোরাকটা কাষ্ট কাষ্ট, ওই আমার কাকার মতন। আল্লাহু আকবার কোন। ওই বোরাকটা কাষ্ট কাষ্ট, বোরাকের শৈল গোস্ত নাই। আরে ঘটনা কি তা একটু ব্যতিক্রম আছে, কারণটা কি জানি না, লই জোরে কোন সুবহান। এবার বোরাক গেল, ওই জিবরাইল গেল বোরাকের কাছে, ডাক দিয়া কয় বোরাক রে, এতগুলা বোরাক জান্নাতের ভিতরে, সমস্ত বোরাকগুলি একই রঙের, একই ডিজাইনের, একই শক্তিওয়ালা, ব্যতিক্রম মাত্র তোমারে দেখা যায় এক্সেপশনাল, তোমারে ভাইলাম। কারণটা কি জানতাম চাই, কার জন্য তুমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ, জোরে কি বলবেন না মারহাবা। বোরাক ডাক দিয়া কইয়া কি ভাই জিবরাইল, যারে না বানাইলে তুমি জিবরাইল হইতা না, যারে না বানাইলে আমি বোরাক হইতাম না। ও জিবরাইল, যারে না বানাইলে বেহেশত দোজখ হইতো না, যারে না বানাইলে আল্লাহ ফকাস হইতো না। ওই মদিনার নবীরে দেখছনি। জিবরাইল কয় আল্লাহ কারবারটা হইল কি? সুবহানাল্লাহ। তুমি কইলা হৃষ্টপুষ্ট মোড়াটা, গার মোড়াটা নেও না লেগে, শক্তি বেশি, তাড়াতাড়ি যাইতে পারবো। জিবরাইল কয় আল্লাহ আমি তো টেনশনে পড়লাম। সুবহানাল্লাহ। তুমি বলছো হৃষ্টপুষ্ট মোটা তাজারা নেওয়ার জন্য, কিন্তু না, আমি দেখতেছি মোড়াটা নেওয়ানোর দরকার নাই, সিউন্ডাই বালা। সুবহানাল্লাহ করে। কারণ কি রে জিবরাইল, কারণ কি? এইটা নবীর মোহাব্বতে পয়রা জ্বলতে জ্বলতে আর নিদ্রা চাইরা কাষ্ট কাষ্ট হইছে। এইটা আশেকে রসুল, গোস্তের প্রয়োজন নাই, খালি হাড্ডি থাক লইব। এইটা হইল আমার নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? ইমানদারো। এবার জিবরাইলে কয় আল্লাহ ভুল হইলে আমার হইব, শুদ্ধ হইলে আমার হইব, জানি না কিছু, আমার টেনশন আছে। কিন্তু আমরা দেশের মানুষ টেনশন করলে বেনশনটা রে, কথা বল, কথা কোন ঠিক কিনা? আমগো দেশের যুবক টেনশনে বললে বেনশন টানে। জিবরাইলের টেনশনে পড়া নবীর উপর 11 বার দরুদ শরীফ পড়ে, জোরে কি বলবেন না মারহাবা। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেখলো বিফরমান, জিবরাইলে 11 বার নবীর উপর দরুদ শরীফ পড়তে দেরি, ওই বোরাকটা নবীর ওই জিবরাইলের চোখে পড়তে আর দেরি হইছে না। জিবরাইলে যায়া জিজ্ঞাসা করলো কার জন্য কান্দ? কয় যারে না বানাইলে তুমি জিবরাইল হইতা না। ওই নবীর খবর আসেনি, ওই নবীর সঙ্গে তোমার দেখা আসেনি, যদি দেখা পাও আমি বোরাকার একটা সালাম পৌঁছাইয়া দিয়া। জিবরাইলে কয় আল্লাহ, আমার নবীর সাহাবীরা যখন টেনশনে পড়তেন, আল্লাহর নবী শিক্ষা দিল 2 রাকাত নামাজ পড়বা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা টেনশনে বললেন নামাজে দাঁড়ায়। আল্লাহর নবী কয় কোন বিপদ দেখলে, অসুবিধা হইতেছে, সুখে দুঃখে সর্বহালাতে নামাজে দাঁড়ায়া যাইবা, নামাজের ভিতরে শান্তি হইয়া যাবে, একটা ফয়সালা আল্লাহ করে দিবে। আমরা নামাজ না পড়ে টেনশন করে বেনশন খাই, কথা কোন বাবা ঠিক না বেডে? আল্লাহ আমরারে হেদায়েত দান করো সকলে। বাবা
মানে আর শুরু নইছে বেটা বেনছ না দাম তো আমি না বল যাস না জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার গভীর মনোযোগ বাবা গভীর মনোযোগ জিবরাইলে কয় আল্লাহ ভুল হইলে আমার শুদ্ধ হইল আমার যা করবার পরে হইব যা এখন ভাবলে কি আর হবে গো যা হবার তা হইয়া গেছে ঠিক না বেঠে বলেন এখন ভাবলে কি আর হবে গো যা হবার তা হইয়া গেছে ওরে যেই চরণে মন দিয়াছি বলেন যেই চরণে মন দিয়াছি প্রাণ জানাবে তার শোনে গো যা হবার তা হইয়া গেছে বলেন এখন ভাবলে কি আর হবে গো যা হবার তা হইয়া গেছে দয়ালের সঙ্গে প্রেম করিয়া কলঙ্ক জগতে বন্ধ বলে না বাগদাদির সঙ্গে প্রেম করিয়া কলঙ্ক জগতে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে বলেন যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আছে গো যা হবার তা হইয়া গেছে এখন ভাবলে কি আর হবে গো যা হবার তা হইয়া গেছে জোরে জোরে কোন আল্লাহু আকবার জিবরাইল কয় আল্লাহ ভুল হইলে আমার শুদ্ধ হইলো আমার দোষী সুবহানাল্লাহ লাগাম ধরে ব্যস্ত থেকে আসছে কয়েক সেকেন্ডের ভিতরে যেহেতু আল্লাহ লাইলাম বলছে পুরা ঘটনাটা মাত্র কয়েক সেকেন্ড জোরে জোরে কোন মারহাবা কিন্তু বর্ণনা করতে গেলে এক মাসও শেষ হইতো না জোরে কোন সুবহানাল্লাহ জিবরাইল আসলো মক্কায় আমার নবী আছে কাবার হাতিমে বুখারী শরীফের প্রথম খণ্ড 530 পৃষ্ঠা হাদিস নাম্বার 3608 নাম্বার হাদিসে বাবা জোরে জোরে কোন আল্লাহু আকবার ওই সহিহুল বুখারীর ভিতরে আল্লামা আব্দুর রহমান মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে আমার নবী কয় রে আমি কাবার হাতিমে উম্মে হানির হুজ্জা মোবারকের মধ্যে শোয়া জিবরাইল আসলো আমি মদিনার কামলিওয়ালারে বসাইল আমি দেখতেছি আমার বক মোবারকটা এইখান থেকে শুরু করে নাভি মোবারক পর্যন্ত জিবরাইলে ফেরে ফেলছে জোরে কোন মারহাবা আরো জোরে বলেন না মারহাবা উর্বুইটাম পরে আগে নিচেটা শেষ করি আল্লাহু আকবার কর আমার নবী কয় জগৎবাসী শোনো জিবরাইল আমার বুক মোবারক সিনা সাক মোবারক করতেছে সামনে স্বর্ণের একটা পাত্র ওই পাত্রের ভিতরে জমজমের পানি আমি দেখতেছি আমার নারীগুলা ওই পাত্রের মধ্যে নিয়া জিবরাইলে কিছুক্ষণ লাড়াচাড়া কইরা আবার ঢুকাইয়া এইভাবে যখন হাতটারে মোছা দিছে অটোমেটিকলি সার্জারি হইয়া গেছে সুবহানাল্লাহ এই জায়গায় ওহাবিরা নবীর দোষ খুঁজে ও আমার আল্লাহর বান্দা নবীর উম্মতের দংশ নরে আমার এই জায়গায় কি কয় জানেন নি কই নবীর ভিতরে যে গুনাহ ছিল নবীর ভিতরে পাপ ছিল নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে হসো না নাউজুবিল্লাহ নবীর ভিতরে যাই অহংকার তাকাব্বুরি ছিল এই জায়গায় দোষটা খুঁজা ইমানদারে ধ্বংস কইরা দেয় বউডা তালাক হইয়া যায় কথা কোন বাবা ঠিক না বেরে কারণ আমি ইমানদার বিয়া করতে হইব আরেক ইমানদার মাসআলা ফিকার মাসালা হইল আমি মুসলমান হিন্দু মাইয়া বিয়া করতে পাইরাম আগে মুসলমান বানান লাগবো বাইরে দুইজন দুই দলের হইলে হয় না এক কইতে হবে জাতে জাতে জাত মিশতে হয় কথা বলেন ঠিক না বেরে আচ্ছা আমার জায়গা মতন গেছে আল্লাহু আকবার কোন এবার জিবরাইলে আসলো আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয় জিবরাইল কেন আসছো এবার জিবরাইল যখন ঢুকছে নবী কামলিওয়ালা বসলেন কেমনে বসলো জিবরাইল কয় আমি দেখতেছি নবীজি ঘুমানো আছে সুবহানাল্লাহ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ফরমান আমার নবী কামলিওয়ালা ঘুমায় আরাম করতেছে চক্ষু মোবারক বন্ধ রে বাবা এবার দয়াল নবীর কিভাবে নবীর ঘুম ভাঙাইব আটকা ধরে একটা মানুষের ডাক দেওয়া যায় না এটা হলো বেয়াদবি কথা কোন ঠিক না বেঠে জিবরাইল কয় আমি একবার নবীর কদম মোবারকের কাছে যাই আবার আমার নবীর মাথা মোবারকের কাছে যাই আমি কোন জায়গায় বসবো আমি টেনশন করতেছি হঠাৎ কইরা চিন্তা করলাম বেহেশতের ভিতরে যে দুরূদ শরীফ পড়ছি নবীর উপরে আমার নবীর উপরে আরো 11 বার দুরূদ
শরীফ পড়লাম। এবার চিন্তা হইছে, মাথা খুইলা গেছে, কলব খুইলা গেছে, জ্ঞান শক্তি জিব্রাইলে ঢুকা গেছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল যারে না বানাইলে তুমি জিব্রাইল হইতা না, নবীর মাথা মোবারকের কাছে বসা বেয়াদবি। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে বসো, জিব্রাইলে পা মোবারকের কাছে বইসা নবীরে কেমনে জাগাইবো? আরে ফির মুরিদির আদব এখান থেকে নিতে হয়। নবীরে কেমনে জাগাইব? আমার নবী কামলিওয়ালা তো ঘুমাইলেও দেহে সুবহানাল্লাহ হইতে না, আরো জোরে করে সুবহানাল্লাহ। জিব্রাইলে কয় আস্তে কইরা আমার জিহ্বার মাথাটা, সুবহানাল্লাহ, নূরের জিহ্বার মাথাটা নবী কামলিওয়ালার কদম মোবারকের তালু মোবারকে আস্তে করে লাগাইলাম। লাগাইতে দেরি রে, আমার নবী আস্তে করে ঘুম ভাঙ্গে গেছে। কোনো ডিস্টার্ব হয় না, মাথা মতো ব্যথা হয় না। আমগরে আটকা ডাক দিলে ঘুম ভাঙ্গা যায়, মাথা ব্যথা হয়ে যায়। কথা কোন ঠিক না বেড়ে? জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইয়া জিব্বা কদম তোলা, উম্মে হানির ঘরে পাইয়া জিব্বা কদম তোলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। মেরাজে যায় খোদার হাবিব, মেরাজে যায় খোদার হাবিব, আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দয়া করলে ইনশাআল্লাহ অন্য মাহফিলে চেষ্টা করব। সবাই আমাদের মাহফিল শেষ করে যাবেন, সবার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। যেটা না আমার পরে দেখতে তাহলে একটু আরশ আজিম তো ঘুরাইও, জোরে বল সুবহানাল্লাহ। জিবরাইলের সীমা রেখা সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ। কথা কোন ঠিক কিনা? 27 মান 7 জমির উপরে সিদরাতুল মুনতাহার উপরে চুল পরিমাণ জিবরাইলের ক্ষমতা নাই, আল্লাহর পারমিশন নাই। আমার নবী কয় যা, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয় জিবরাইল যা, জিবরাইল আমি পারমিশন দিলাম, যা। জিবরাইলের কাছে কয়েক সেকেন্ড সময় নবী কামলিওয়ালা ওযু মুবারক শেষ কইরা ফাগরির মাত্র প্রথম ফেস্টা দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আরশ আজিম যাইয়া দে, সাদা একটা নূরের পর্দা লরে, এইভাবে ফাঁক কইরা দেখতেছে। নবী মাত্র ফাগরি মুবারক ধরছে, বাইরে আমার জিবরাইল আবার আসছে মক্কায়। আমার আয়েশা দেখতেছে নবী মাত্র দ্বিতীয় ফেস মুবারক উড়াইতেছে, সুবহানাল্লাহ। জিবরাইল আবার গেছে আরশ আজিম মুবারকের বাবা, যাইয়া দেখতেছে নবী মাত্র টানতে আছে, শেষ হয় নাই দ্বিতীয় ফেস। জোরে কি বলবেন না সুবহান? জিবরাইলে কয় নবী গো আবার চলে আসলাম গো। আয়েশা দেখতেছে মাত্র ফাগরির আর শেষ হইয়া মাথাটা এইভাবে খুঁজতে আছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার গেছে জিবরাইল, যাইয়া দেখতেছে মাত্র শেষ করছে, আত্মবরক নামাইছে। সুবহানাল্লাহ কইতে, এইটাই তো সুবহান। আল্লাহ কইছে আর সাজ্জম্বিত কাজ করবার, সুবহানাল্লাহ কয়। ওই নবীর মোহাব্বত অন্তরে না থাকলে, ভালোবাসা প্রেম না জাগলে, কোনো কিছুই নামাজ দোয়া জিকির আজকার হজ যাকাত পর্দা দাড়ি টুপি পাগড়ি জুব্বা আজকার কোনো কিছুই কাজে লাগবে না। কথা বলেন ঠিক না বেঠে? নবী আজ এই জন্য ডক্টর আহমদ পেয়ারা বলে হুব্বে রাসূল হুব্বে খোদা, ইমানে রাসূল ইমানে খোদা। ঠিক কিনা বলে? রাসূল খুশি তো আল্লাহ খুশি, রাসূল পাইলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহরে পাইলে নবী পাওয়া যায় না। আল্লাহ কয় আগে আমার নবীর লই আমার কাছে আইলে আমারে পাইবা, সুবহানাল্লাহ। বাইরে আমার জিবরাইল আবার গেছে, যাইয়া দেখতেছে নবী মাত্র এই জায়গাটা সুন্দর মতো ফেস মোবারক উড়াইয়া পিছনের জায়গাটা এইভাবে টান দিছে, জোরে বল সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা দেখতেছে মাত্র শেষ, হাত মোবারক নামাইতেছে, সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবী কয় জিবরাইল আসছনি? জিবরাইল কয় নবী গো হাকিকতের সুরত তো বুঝতে পারলাম না, এইখানেও মক্কায়ও আপনি আরশ আজিমও আপনি দাঁড়ায়া রইছে। নবী গো মক্কার জমিনও আপনি, আরশ আজিমও আপনি
হবে এই আল্লাহর হাবিব আল্লাহু আলামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি আপনার হাকিকত একমাত্র জানে আল্লাহ ও তার রাসূল আমি জিবরাইল জানার দরকার নাই ওই নবীর মহব্বতে আগামী বছর মাহফিলটা হবে ঠিক না ঠিক ছাইরা দিছি তো কইছি না 1 মাস লাগবে না আল্লাহর হাবিবের মহব্বতে কিতা জানি কইতাম এই তোরা তো টেয়া দিতে না মাতিস না এই উঠে না কেবার যা উঠে তো হয়ে গেছে কি কন নবীর মহব্বতে ভালোবাসা